আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি ইসমাইল সরকার, পরিচালক, জামিয়া মদিনাতুল আবরার, হাবিবনগর মাদ্রাসা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআনে বর্ণিত মিরাসের বিধান সম্পর্কে। মিরাস অত্যন্ত লম্বা একটি বিষয়, তো সেখান থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রীর অংশ ব্যাপারে। একজন মৃত ব্যক্তি যদি তার স্ত্রী রেখে যায়, তাহলে তার স্ত্রী কতটুকু সম্পদ লাভ করবে। তো এক্ষেত্রে স্ত্রীর দুইটি অবস্থা হয়ে থাকে: এক, নিঃসন্তান স্ত্রী; দুই, সন্তান সন্ততি সহ স্ত্রী। স্ত্রীর অংশের ব্যাপারে কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাহুন্না রুবউ মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসার 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, 4/1 সম্পত্তি যদি সন্তান না থাকে, আর যদি সন্তান থেকে থাকে তাহলে সেই স্ত্রী পাবে মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদের 8/1। আমরা কোরআনের বিধান মোতাবেক আমাদের মিরাস সম্পত্তি বন্টন করব। কোনো পুরুষ যদি মৃত্যুবরণ করে এবং তিনি যদি নিঃসন্তান স্ত্রী রেখে মারা যান, তাহলে তাকে মৃত ব্যক্তির তেজ্য সম্পত্তির মধ্য থেকে 1/4 দিতে হবে। আর যদি সন্তান সন্ততি থেকে থাকে তাহলে 1/8 সম্পদ তাকে দিতে হবে। এভাবে আমরা আমাদের তেজ্য সম্পত্তি বন্টন করব, তাহলেই আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।